হরতাল অবরোধ লকডাউন শাটডাউন এটা হচ্ছে মজলুমের গণতান্ত্রিক আন্দোলন। যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে, মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ জনগণের, ভুক্তভোগী জনগণের, নিপীড়িত মানুষের একমাত্র হাতিয়ার হচ্ছে হরতাল অবরোধ লকডাউন শাটডাউন। লকডাউন শাটডাউন হরতাল অবরোধ এটা কোনো বেআইনি নাই, এটা হলো একটা গণতান্ত্রিক আন্দোলন। গত 15 মাসের মব সন্ত্রাসের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ তার বাড়িঘর হারিয়েছে, সহায় সম্বল হারিয়েছে। সেই নির্যাতিত নিপীড়িত মানুষই বেঁচে থাকার অবলম্বন হিসেবে তারা লকডাউন শাটডাউন পালন করছে। যে আওয়ামী লীগ যে 16 তারিখ লকডাউন ডেকেছে, এইটা শুধু আওয়ামী লীগের কর্মসূচি না, এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কর্মসূচি। এটা আওয়ামী লীগ লকডাউন পালন ডাক দিয়েছে, আওয়ামী লীগ লকডাউন পালন করতে হবে না। এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ, যে লক্ষ লক্ষ শ্রমিক যারা তাদের কর্ম হারিয়েছে, তারাই তারা লকডাউন পালন করবে। যে অসংখ্য মানুষ তাদের মিল, ইন্ডাস্ট্রি, কারখানা শ্রমিকেরা, লক্ষ লক্ষ শ্রমিকেরা তাদের কর্ম হারিয়েছে এই মব সন্ত্রাসের কারণে, তারাই লকডাউন পালন করবে। কারণ হলো আপনারা জানেন যে আওয়ামী লীগকে লকডাউন শাটডাউন করে আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে। এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে হয়, তাহলে তাদেরকে এই লকডাউন শাটডাউন হরতাল অবরোধ করেই তাদেরকে ফিরে আসতে হবে। সেই জন্য আওয়ামী লীগ সেই কর্মসূচিটাই পালন করছে এবং আওয়ামী লীগের সাথে এই দেশের 18 কোটি মানুষও তাদের সাথে এই লকডাউন শাটডাউনে একাত্মতা ঘোষণা করেছে। কারণ আপনারা 13 তারিখের যে লকডাউন সেটা দেখেছেন, সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ডাকে সাড়া দিয়েছে। আগামী 16 এবং 17 তারিখের লকডাউনেও এই দেশের জনগণ যে লকডাউন শাটডাউনটা ভালোভাবে পালন করবে। কারণ হচ্ছে মব সন্ত্রাসের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, যে এখন যে একটা অপশাসন চলছে দেশে, এই মব সন্ত্রাস চলছে, এর বিরুদ্ধে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন, এটা কোনো বেআইনি না। যদি বলা হয় লকডাউন শাটডাউন হরতাল অবরোধ বেআইনি, তাহলে 5ই আগস্টের আগে এই লকডাউন শাটডাউন করে আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, তাহলে সেটাও তো বেআইনি ছিল। তো সেই সময় যারা জ্বালাও পোড়াও করেছে গত 15 মাসে, সেই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার গত 15 মাসে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাই আমরা মনে করি লকডাউন শাটডাউন এটা বেআইনি কিছু না। কিন্তু যখন লকডাউন শাটডাউনের নামে মানুষের জানমালের ক্ষতি করা হয়, গাড়ি পোড়ানো হয়, তখন সেটা বেআইনি হয়। কিন্তু এটা লকডাউন শাটডাউন হরতাল অবরোধ এটা একটা গণতান্ত্রিক কর্মসূচি। আওয়ামী লীগের ডাকে এখন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করছে, ভবিষ্যতেও এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ লকডাউন শাটডাউন স্বতঃস্ফূর্তভাবে পালন করবে। যে আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের শ্রদ্ধাশীল। কিন্তু আপনারা জানেন যে এখন যে শেখ হাসিনার রায়ের জন্য আগামী 17 তারিখ নির্ধারণ করা হয়েছে, এই কোর্ট নিয়েও নানা রকমের বিতর্ক আছে। আপনারা জানেন যে কোর্টের শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তাকে ট্রায়াল রুমে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। সে নিজে বলছে যে তাকে কীভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে। তাইলে এইটা তো একটা বিতর্কিত আদালত, বিতর্কিত বিচার ব্যবস্থা। এই বিতর্কিত বিচার ব্যবস্থা দিয়ে কোনো সুষ্ঠু হবে না, বিচার হবে না, এবং শেখ হাসিনার বিরুদ্ধেও তারা সুষ্ঠু বিচার করতে পারবে না। কারণ সুষ্ঠু বিচার করতে হলে একটা নৈতিক ভিত্তি লাগে। কিন্তু এটা একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্ট দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমরা চাই যে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক। কিন্তু এই যে একটা নাটক সাজানো হচ্ছে বিচারের নামে, এই ক্যাঙ্গারু কোর্ট দিয়ে এই দেশে কোনো সুষ্ঠু বিচার হবে না। এবং এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার যত কর্মকাণ্ড করেছে, যত আইন আদালত গঠন করেছে, তারা যেরকম অবৈধ, এই আইন আদালত কোর্ট সবগুলোই অবৈধ। অবৈধ কোর্ট দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না।